কাল রাত্রির সেই নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল বুলেটের শব্দ। মুহূর্তেই এক সময়ের কোলাহলমুখর রেস্তোরাঁটি পরিণত হয়েছিল মৃত্যুকূপে। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ঘটে যাওয়া দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও নারকীয় জঙ্গি হামলার আজ পূর্ণ হল ১ দশক। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি আর ভয়ঙ্কর সেই হত্যাযজ্ঞের স্মৃতি মনে করে আজও শিউরে ওঠে পুরো জাতি। সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অপারেশন থান্ডারবোল্টে অবসান ঘটে সেই সংকটের। তবে ততক্ষণে জঙ্গিদের নির্মমতায় প্রাণ হারান ১৭ বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিরীহ মানুষ। এই হামলা বদলে দেয় উগ্রবাদ নিয়ে দেশের প্রথাগত চিন্তা। উগ্রবাদে উচ্চবিত্ত ও নামী ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার সত্য উন্মোচিত হয়। পরবর্তীতে সরকারের জিরো টলারেন্স নীতিতে মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ শীর্ষ ৮ জঙ্গি অভিযানে নিহত হয় এবং ২০১৯ সালে আদালত ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর উগ্রবাদের দৃশ্যপটে এসেছে নতুন বাস্তবতা। ৫ আগস্ট পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যায় ৩ শতাধিক উগ্রপন্থী বন্দী। সুযোগ বুঝে রাজপথে প্রকাশ্য সমাবেশ ও লিফলেট বিতরণ শুরু করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। সম্প্রতি প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে দাবি করা হলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন টিটিপির সাথে যোগাযোগের অভিযোগে তরুণদের গ্রেপ্তার এবং জেএমবি সদস্যদের আটকের পর দেশের প্রধান বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। অপরাধ বিশেষজ্ঞদের মতে সরকারগুলো নিজেদের ভাবমূর্তি রক্ষায় জঙ্গি নেই বা সহনশীল শব্দ ব্যবহার করে মূলত এই প্রবণতাকে আড়াল করতে চায়। এতে উগ্রবাদীরা ভেতরে ভেতরে সক্ষমতা বাড়ানোর সুযোগ পায় বলে মন্তব্য করেছেন তারা। একে রাজনীতির বিষয় না বানিয়ে সমন্বিত জাতীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। উগ্রবাদ প্রতিরোধে ইসলামের সঠিক ব্যাখ্যার উপর জোর দিচ্ছেন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। তার মতে জিহাদের নামে সমাজে বিশৃঙ্খলা বা নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি থেকে দূরে রাখতে মূলধারার আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লোন ওলফ বা ঘরে বসে উগ্রবাদে জড়ানো ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী এখন জোর দিয়েছে ২৪ ঘণ্টার সাইবার পেট্রোলিংয়ে। কারণ বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন ব্যক্তি মরলেও আদর্শ মরে না। তাই আত্মতুষ্টির আড়ালে ঝুঁকি না বাড়িয়ে নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখাই এখন সময়ের দাবি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।